নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কচুর লতি। এই কচুর লতিটা আমি কীভাবে রান্না করি দেখবেন আপনারা, ভালো লাগবে খুবই। আমি আগে থেকে অনেকটা কচুর লতি কেটে নিয়েছি। আমি আপনাদের আরেকটু কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। এই কচুর লতিগুলো যে খাওয়া যেত আমি আগে জানতাম না, বিয়ের পরেই জানতে পারলাম যে এগুলোও খাওয়া যায়। যাই হোক, খুবই ভালো লাগে খেতে। আমি খেয়েছি, আমার শাশুড়ি রান্না করে আমাকে খাইয়েছে। আমি আগে থেকে কিছুটা সরষে ভিজিয়ে রেখেছিলাম। সরষে আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। আর আমি এখন কেটে নেব পেঁয়াজ আর রসুন। এই লেবুটা লাগবে। এই লেবুটা কখন দেব আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। রসুনগুলো ছিলে নিচ্ছি এখন। সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন কচুর লতিগুলো সেদ্ধ করে নেব। তার জন্য জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখন 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর অর্ধেক লেবু চিপে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হোক ততক্ষণ আমি মশলাটা বেটে নিই। প্রথমেই রসুনটা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে নেব এখন। সর্ষেটা ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়, মিহি হয়ে বাটাটা হয়। মশলাগুলো বাটা হয়ে গেছে, আর এইদিকে কচুর লতিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে নেব। একদম গলিয়ে নিয়ে একটু একটু শক্তই আছে। এই দেখেন, নামিয়ে নেব এখন। এখন কচুর লতিটা সম্বারা দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সামান্য একটু ভাজা ভাজা করে নেব। আপনারা এই কচুর লতি কোনোদিন খেয়েছেন নাকি কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করে তারপর খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন এই লতিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু কমিয়ে দেবো, কারণ সেদ্ধতে একটু লবণ দিয়েছিলাম তার জন্য। আর দিয়ে দিচ্ছি হলুদ। একটু নাড়াচাড়া করে লতিটাকে একটু ভেজে নিতে হবে। লতিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষেটা দিয়ে দেবো এর মধ্যে। এখন সর্ষে বাটা বাটিতেই
একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। নাড়াচাড়া করে লো ফ্লেমে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। লো ফ্লেমে 2 মিনিটের মতন রেখে দিয়েছি, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, কচুরলতির রেসিপিটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো কেমন লাগলো এই কচুরলতির রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।